হ্যালো এভরিওয়ান, চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো এক্সিস ব্যাংকের এটিএম থেকে আপনি কিভাবে আপনার এটিএম দিয়ে টাকা তুলবেন, সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। अच्छा, हमको सिखा रिया है। তো যেহেতু এই ভিডিওটা একটা রাস্তার পাশে এটিএম এর শ্যুট করা, তার জন্য বিভিন্ন সাউন্ড আসতে পারে, তো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এক্সিসের এটিএম থেকে কিভাবে টাকা তুলতে হয়। এক্সিস ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার জন্য আপনাদের যে এটিএম কার্ডটা রয়েছে, এই যে চিপ সিস্টেম যেটা রয়েছে, সেটা আপনাকে সামনের দিকে এইভাবে আপনাকে দিয়ে দিতে হবে এটিএম এর মধ্যে। তো দেখতে পাচ্ছেন এটিএমটা আমি এটিএম এর মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডু নট ইউর কার্ড, মানে যখনই আপনারা এটিএম কার্ডটা আপনাদের মেশিনের মধ্যে দেবেন, তো একটা জিনিস মাথায় রাখবেন, বলে এখানে এটিএম কার্ডটা আপনি জোর করে বার করতে চাইবেন না। এতে কি হবে, আপনাদের এটিএম কার্ডটা ভেঙে যেতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্যাশ উইথড্রর অনেকগুলো অপশন আছে, এখানে 10,000, 18,000, 12,000। তো আপনি যদি এর মধ্যে থেকে আপনি অ্যাকাউন্টে ব্যালেন্স উইথড্র করতে চান, সেই ক্ষেত্রে আপনি ডাইরেক্ট 10,000-এ যদি ক্লিক করেন, 10,000 টাকায় আপনার এন্ট্রি হয়ে যাবে। আর যদি আপনার ইচ্ছা মতো আপনি অ্যামাউন্ট এখানে উইথড্র করতে চান, সেক্ষেত্রে এখানে আদার ট্রানজ্যাকশন এখানে ক্লিক করবেন। আদার্স ট্রানজ্যাকশনে ক্লিক করার পর এখানে ব্যাংকিং সার্ভিস যে অপশনটা রয়েছে, এই অপশনে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অনেকগুলো সার্ভিস চলে আসবে। তো এখান থেকে টাকা তোলার জন্য ক্যাশ উইথড্র আপনাকে ক্লিক করতে হবে, এবং ফার্স্ট ক্যাশে যদি ক্লিক করেন এখান থেকেও তোলা যাবে। তো আপনারা কী করবেন, ক্যাশ উইথড্রর ওপর ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টটা কী টাইপের রয়েছে সেটা এখানে সিলেক্ট করতে হবে। যদি সেভিং হয় সেভিং ক্লিক করবেন, যদি কারেন্ট হয় তো কারেন্ট অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। তারপরে আপনারা কি করবেন, এখান থেকে আপনি যত টাকা তুলতে চাইছেন সেই অ্যামাউন্টটা আপনি এখানে দিয়ে দেবেন। এখানে আমি 19,000 টাকা দিয়ে দিলাম। এই যে বোতামগুলি রয়েছে এখানেও যদি ক্লিক করেন এখানেও কাজ হবে, এবং যদি ডাইরেক্ট স্ক্রিনে ক্লিক করেন তাও কাজ হবে। তারপর আপনারা কী করবেন, আপনাদের অ্যাকাউন্টের এটিএমের পিন যেটা রয়েছে সেই পিন নাম্বারটা আপনারা দিয়ে দেবেন। তো এখান থেকে এটিএমের পিন নাম্বার দেওয়ার পর আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করবেন। যদি নাও করেন তাও অটোমেটিক এটা প্রসেস হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে টাকা তোলার একটা সাউন্ড আসছে, যেহেতু আমি ক্যাশ উইথড্র ওকে করেছি এবং আমার নিজ দিয়ে টাকাটা বার হয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার যে ক্যাশটা রয়েছে এখানে আমি এখানে নিয়ে নিলাম। আপনারা ক্যাশটা নিয়ে নেবেন, তারপরে আপনারা কী করবেন, একটু ওয়েট করবেন, মানে 2-3 সেকেন্ড। তারপরে আপনারা কী করবেন, ক্যান্সেল বাটনে একবার ক্লিক করবেন। ক্যান্সেল বাটনে ক্লিক করার পর আপনাদের এটিএম কার্ডটা যদি ছাড়ে তো খুব ভালো, যদি না স্যার এখান থেকে দেখতে পাচ্ছেন দুটো অপশন আছে, এটা অনেক ক্ষেত্রে আসে না, আবার অনেক ক্ষেত্রে আসে। তো আপনি এখানে নো করে দেবেন। তো আমি এখানে নো করে 2-3 বার আমি এখানে ক্যান্সেল বাটনটা প্রেস করব। তো দেখতে পাচ্ছেন ইয়োর ট্রানজ্যাকশন সাকসেসফুল, থ্যাংক ইউ এখানে শো হচ্ছে। এখন যদি আপনারা এটিএম কার্ডটা বার করেন তাহলে আপনাদের এটিএম কার্ডটা খুব সহজেই বার হয়ে চলে আসবে। তো অনেক সময় আপনাদের এটিএম কার্ডটা বার নাও হতে পারে, সেক্ষেত্রে আপনি মনে রাখবেন ক্যান্সেল বাটনে আপনাকে ক্লিক করতে হবে, ক্যান্সেল বাটন। তো এইভাবে খুব সহজেই আপনারা আপনাদের এটিএম কার্ড থেকে টাকা তুলতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই ছোট্ট ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। कोई तरीका है भीख मांगने का? ধন্যবাদ। खत्म।